আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলবো। আসলে অনেকে বলতেছে মালয়েশিয়ার কলিং খুলে গেছে, কোটা অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, মালয়েশিয়াতে দুইটা জিনিস অন হয়েছে, সেটা হচ্ছে কোটা অ্যাপ্রুভ হয়েছে এবং বাংলাদেশের নাম FWCMS এ আসছে। তার মানে এইটা না যে বাংলাদেশের কলিং ফুললি ওপেন হয়েছে। বাংলাদেশের কলিং এখনো সিদ্ধান্ত হয়নি যে কোন মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করাবে, কত তারিখ থেকে মেডিকেল করাবে, কোন রিক্রুটিং লাইসেন্সগুলো আপনার বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি পেয়েছে কিংবা সিন্ডিকেটের আওতায় আছে। এখনো পর্যন্ত সেভাবে ক্লিয়ারেন্স হয়নি। বাংলাদেশের কলিং সেইগুলো চালু আছে যারা বিগত কলিংয়ে যেতে পারেনি, তাদেরকে ওয়েসেলের মাধ্যমে নতুন করে আর কি ওয়েসেলের মাধ্যমে ট্রেন আপ করার মাধ্যম দিয়ে আপনার নতুন করে কলিংগুলো যাবে। হ্যাঁ, সেটা আগস্টের শেষার্ধে ফ্লাইট উঠবে। আর একটা বিষয় বলি, আসলে মেডিকেল এখনো লিস্ট হয়নি যে কোন মেডিকেল সেন্টারগুলো দিবে। যেহেতু লিস্ট হয়নি, তবে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে কি, যে যার তার কাছে পাসপোর্ট দিবেন না, কোনো পেমেন্ট দিবেন না। অর্থাৎ অনেকে বলবে যে ভাই মেডিকেল চালু হয়েছে, মেডিকেল চালু হয়নি। তো মেডিকেল যেহেতু চালু হয়নি, সেহেতু সেক্ষেত্রে আপনাদের দুইটা জিনিস অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে কাউকে টাকা দেওয়ার আগে তার সাথে এগ্রিমেন্ট করে নেবেন, কারোর সাথে কনফার্ম ভিসা দিতে পারবে কিনা, তার কোটা অ্যাপ্রুভ আছে কিনা, সেই বিষয়গুলো তার সাথে আলোচনা করে নেবেন। এবং পেমেন্ট যেগুলো যখন করবেন তার সাথে অবশ্যই 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে আপনারা পেমেন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার টাকার নিশ্চয়তা, আপনার টাকা ফেরতের নিশ্চয়তা এবং আপনি যে যাওয়ার পরে ওখানে কোনো প্রবলেম হবে না সেটার নিশ্চয়তাও আপনি পাবেন। তো সেই বিষয়গুলো মাথায় বিবেচনা রেখেই আপনারা মালয়েশিয়ার বিষয়গুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন। এবং বিএমইটি রেজিস্ট্রেশন আপনি যদি না করে থাকেন, অবশ্যই আপনার টিটিসি ট্রেনিং সেন্টারের সামনে বিএমইটি রেজিস্ট্রেশন আছে, সেটা কমপ্লিট করে ফেলেন। এবং অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা সরকারি ব্যাংক হলে অবশ্যই ভালো হয়। এবং ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই নমিনিকে দিবেন। নমিনিকে দেওয়ার পরে যে নমিনি আপনার বিএমইটিতে আছে, সেই নমিনি যে ব্যাংকের নমিনি লাগবে সেটা না। বিএমইটির নমিনি মা বাবা হতে পারে, বিবাহিত হলে আপনার স্ত্রীকে দিতে পারেন। তো এই বিষয়গুলো যাদের জানার দরকার এবং মালয়েশিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে তারা আমাদের সাথে অতি সত্ত্বর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ঠিকানাতে চলে আসুন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।